2024-25 সাবজেক্ট এডুকেশনের দ্বাদশ অধ্যায় অবধি যে নোটগুলো ইম্পর্টেন্ট এর মধ্যেই আসবে তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হলো। ক্লাস 12 সাবজেক্ট এডুকেশন, ফার্স্ট চ্যাপ্টার। শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী? 3 নম্বর, কয়েকজন মনোবিজ্ঞানের ধারণা বিশ্লেষণ করে শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের ক্ষেত্রে পেশনার ভূমিকা কী? 4 নম্বর, আগ্রহের বৈশিষ্ট্য বর্ণনা করো। 5 নম্বর, স্পিয়ারম্যানের দ্বিতত্ত্ব উপাদান আলোচনা করো। 6 নম্বর করার দরকার নেই। 7 নম্বর, বুদ্ধি কাকে বলে? 8 নম্বর, পরিণমন কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। সেকেন্ড চ্যাপ্টার, অনুবর্তন বলতে কী বোঝো? প্যাভলভের অনুবর্তন প্রক্রিয়া বর্ণনা দাও। 2 নম্বর, থর্নডাইকের শিখন সূত্র সংক্রান্ত সূত্রগুলি লেখো। 3 নম্বর, অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এবং অন্তর্দৃষ্টিমূলক শিখনের মধ্যে পার্থক্য লেখো। এই দুটোর মধ্যে অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য এবং প্রচেষ্টা ভুল ও অন্তর্দৃষ্টিমূলক শিখনের মধ্যে পার্থক্য 100% এবার 2024-25 আসছে। 4 নম্বর থেকে একটাই প্রশ্ন, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বর চ্যাপ্টার, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কী নামে পরিচিত? এই কমিশনের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। 2 নম্বর, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে রাধাকৃষ্ণ কমিশনের দৃষ্টিভঙ্গি কীরকম ছিল তা আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা সম্পর্কে কী জানো? চ্যাপ্টার 6, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। চ্যাপ্টার 7, বৃত্তিমূলক শিক্ষার উপযোগিতাগুলি বর্ণনা করো। 8 নম্বর, জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত অর্থপূর্ণ অংশীদারিত্ব অপারেশন ব্ল্যাকবোর্ড বর্ণনা দাও। 9 চ্যাপ্টার, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কী কী বা অন্তরায় লিখতে পারে? প্রতিবন্ধী 2 নম্বর, প্রতিবন্ধী কাদের বলা হয়? প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস করো। 3 নম্বর, ব্রেইল পদ্ধতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূক ও বধির শিশুদের পদ্ধতি মূক ও বধির শিশুদের পদ্ধতি শিক্ষার পদ্ধতি সংক্ষেপে লেখো। 10 নম্বর চ্যাপ্টার, ভারতবর্ষে সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর, বয়স্ক বা প্রবাহমান শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। সাক্ষরতা কর্মসূচির অগ্রগতির পথে প্রধান অন্তরায়গুলি কী কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 নম্বর চ্যাপ্টার, যদুবদ্ধভাবে বসবাসের জন্য শিখন বলতে কী বোঝো? শিক্ষা ব্যবস্থা কিভাবে এই শিখন সহযোগিতা করে? 2 নম্বর, মানুষ হয়ে ওঠা শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। লাস্ট চ্যাপ্টার 12, শিক্ষা প্রযুক্তির অবদান সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির বিকাশকে কটি ভাগে ভাগ করা হয়? কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে?